সংসারের মায়া অদ্ভুত এক জিনিস, জানেন তো? যদি আপনি একবারেই মায়ায় পড়ে যান তাহলে অন্য কোনো জায়গায় গিয়ে আপনার আর ভালো লাগবে না। আমিও ঠিক এই সংসারের মায়ায় পড়ে গেছি। এজন্য নিজের সংসার ছাড়া অন্য কোথাও ভালো লাগে না। তাই তো বাধ্য হয়ে 14 দিনের বাচ্চাকে নিয়ে নিজের সংসারে ফিরে আসলাম। গত প্রায় 1 মাস ধরে কোনো ভিডিও দেই না। অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেছেন, আপু ভিডিও দেন না কেন? মাঝে মধ্যে 2-1টা রিলস আপলোড করেছি। সামজিদের যেহেতু অপারেশন করেছিলাম 1 মাস আগে, এজন্য সেরকম কোনো ভিডিও দিতে পারিনি। তারপরে সামজিদকে নিয়ে আসার পর সামজিদের পিছনে সারাদিন চলে গেছে আমার, সেরকম ভিডিও করার সময় পাইনি। আর বাবার বাসায় গিয়েছিলাম এতদিন, এজন্য ভিডিও করার সেরকম স্কোপই পাই নাই। বাবার বাসা মানেই তো সুখ, সেরকম কাজও করতে পারি নাই, শুধু সারাদিন বসে বসে থেকেছি আর খেয়েছি। আর সারাটা দিন সামজিদের যত্ন নিয়েছি। সামজিদের এই 1 মাস প্রচুর যত্ন নিতে হয়েছে, কেননা চোখের যেহেতু অপারেশন, আর গুরুত্বপূর্ণ একটা অপারেশন, যদি ইনফেকশন হয়ে যায় তাহলে তো অনেক ঝামেলা হয়ে যাবে। তারপরেও এই যত্নের পাশাপাশিও আমার নিজেরও যত্ন নিতে হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমাদের কোল আলো করে সামজিদের বোন এসেছে। আল্লাহ আমাদেরকে একটা কন্যা সন্তান দান করেছেন, আলহামদুলিল্লাহ। অনেকে জানতে চেয়েছিলেন যে আপু আপনার নর্মাল ডেলিভারি হয়েছে না সিজারে হয়েছে। আল্লাহর অশেষ রহমতে এত বিপদের মধ্যেও আমার নর্মালি ডেলিভারি হয়েছে। আল্লাহ সকল কিছু রক্ষা করার মালিক। আল্লাহ চায় না যে আমাদেরকে এত এত বিপদে ফেলুক। যেহেতু আমাকে সামজিদকে নিয়ে এত বারবার দৌড়াদৌড়ি করতে হয়, তাই আমরা কেউই কখনো সিজারের পক্ষপাতী ছিলাম না। সবসময় ছিলাম যে যেন নর্মালি ডেলিভারি হয়। আর সামজিদে যেহেতু নর্মালি হয়েছে, আমার ডাক্তার আমাকে বলেছিল যে তোমার এবার সেকেন্ড বেবি নর্মালেই হবে, তুমি চেষ্টা করে যাও। তো আমরা লাস্ট টাইম অব্দি অপেক্ষা করেছিলাম আর কি, লাস্ট টাইমের 2 দিন আগেই হয়েছে। অনেকে জানতে চাইবেন যে আপু বেবির নাম কি রেখেছেন। বেবির নাম রাখা হয়েছে সামাইরা সুভা। এরা সামজিদের বাবা, আমি, আমার হচ্ছে এক মামি, 3 জন মিলে পছন্দ করে রেখেছি। সুভা নামটা আমার সামজিদের বাবার পছন্দের নাম, আর সামারা এটা হচ্ছে আমার এক মামি রেখেছে। অনেকে সামাইরা সুভার ফেস দেখতে চেয়েছেন যে আপু বাবুকে কেন দেখান না। ইনশাআল্লাহ বাবুকে দেখাবো, বাবু একটু বড় হয়ে নিক। তো এই যে সংসারে এসেছি, নিজের সংসার যেহেতু কাজ তো করতে হবে, আর বিজনেস যেহেতু করি বিজনেসের কাজ তো করতে হবে। অনেক অর্ডার পেন্ডিং ছিল, অর্ডার নিতে আমি নাই কয়েকদিন, কিন্তু আমার যেহেতু রেগুলার কাস্টমার আছে, অনেক রিপিট কাস্টমার যারা আমার হাতে তৈরি ছাড়া বাচ্চাকে খাবার খাওয়ায় না, তারা বারবার রিকোয়েস্ট করেছে আপু আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আর আপনি সুস্থ হওয়ার পরে আমরা খাবার নিব, অন্য কোথাও অর্ডার করব না। তো আমি বাসায় এসে আগে হচ্ছে খাবার রেডি করেছি। সংসারে টুকিটাকি গোছ গাছের কাজ শেষে আমি আমার অর্ডারের রুমে এসেছি এবং সারাদিন ধরে কিছু খাবার রেডি করেছি, মানে খুব বেশি না, অল্প পরিমাণে কিছু খাবার রেডি করতে পেরেছি। যারা আগে অর্ডার করেছে তাদেরকে আগে খাবারগুলো পাঠিয়ে দিয়ে দিচ্ছি, যেন তাড়াতাড়ি খাবারটা পেয়ে যায়। যেহেতু বাচ্চারা আমার খাবার ছাড়া অন্য কারো খাবার খেতে চায় না, অন্য কোনো পেজ থেকে আপুরা অর্ডারও করে না, আমার উপর নির্ভরশীল হয়ে থাকে। তো অনেকে জানতে চাইবেন যে আপু আপনার পেজের নাম কি। আমার পেজের নাম সামজিদের নামের নামে পেজ, সামজিদ হোমমেড বেবি ফুড। এখানে অনেক রকমের হোমমেড ফুড আইটেম পাওয়া যাবে বাচ্চাদের জন্য। গত কয়েকদিন সামজিদের অপারেশনের জন্য বাসায় ছিলাম না, প্লাস আমারও যেহেতু অসুস্থতার কারণে বাসায় থাকা হয়নি। আমার পেজে আমার আপুরা ভাইয়ারা আমাকে একদম পাগল করে দিচ্ছিল, আপু কবে বাসায় যাবেন, কবে খাবার রেডি করে আমাদেরকে পাঠাবেন। তো অবশেষে অনেক কষ্ট করে কিছু খাবার রেডি করে আজকে পাঠিয়ে দিলাম। ঘরের বউ ঘরে না থাকলে সংসারটা একদম এলোমেলো হয়ে থাকে। বাসায় এসে দেখি 1 মাস বাসায় ছিলাম না, মনে হচ্ছে বাসা না, এটা জঙ্গল। যেহেতু পরিষ্কার করার কেউ নাই, স্বামীদের বাবা পুরুষ মানুষ, একা একা সারাদিন স্কুল শেষ করে এসে এত কাজ করতে পারতো না। সে কোনো মতো 2টা ভাত রান্না করে খেত আর কি। মাঝে মধ্যে আমি তরকারি রান্না করে পাঠিয়ে দিয়েছি, আম্মু তরকারি রান্না করে পাঠিয়ে দিয়েছে। মাঝখানে আমি 2 দিন বাসায় এসেছিলাম, তাকে কিছু রান্না বান্না করে দিয়ে গিয়েছি এত অসুস্থতার মধ্যেও। অনেকে পেজে নক দিয়েছেন, কমেন্ট করেছেন যে আপু হঠাৎ সামজিদের কি হলো যে এত ইমার্জেন্সি ভাবে অপারেশন করাতে হলো আপনার এই পরিস্থিতিতে। তো সব প্রশ্নের উত্তরই আমি দিব, যেহেতু ব্লগ ভিডিও আপলোড করতেছি না, এই জন্য সব প্রশ্নের উত্তর দিতে পারতেছি না। ইনশাআল্লাহ সব প্রশ্নের উত্তরই দিব। সবাই আমার ছেলে আর মেয়ের জন্য দোয়া করবেন, আর আমার মেয়ের নামটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।